সারদা মায়ের এক অলৌকিক কাহিনী। রাতের পরিবেশে গ্রামের খড়ের ছাউনি দেওয়া একটি ঘরে এক মা তার কিশোর পুত্রের পরিচর্যায় রত। কয়েকদিন ধরে ছেলেটির বড্ড জ্বর, কমার কোনো লক্ষণই নেই। গ্রামের কবিরাজকে দেখানো হয়েছিল, তিনিও ওষুধ দিয়েছিলেন, কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না। চিন্তিত মা ভেবে উঠতে পারছেন না কি করবেন। কবিরাজ বলেছেন জ্বর না কমলে শহরে গিয়ে কোনো হাসপাতালে দেখাতে, কিন্তু একা তিনি কেমন করে অসুস্থ ছেলেকে শহরে নিয়ে যাবেন? কেউ এগিয়েও আসেনি তাকে সাহায্য করতে। দিশেহারা মা চোখের জল ফেলছে। বাবা, খুব কষ্ট হচ্ছে কি? ছেলে কিছু বলবে কি তার সংজ্ঞা প্রায় লুপ্ত। প্রলাপ বকতে শুরু করেছে সে। মায়ের অন্তর আতঙ্কে কেঁপে উঠল। ঈশ্বর কেড়ে নেবেন না তো মায়ের বুক থেকে তার একমাত্র সম্বলকে? এমনভাবে শূন্য করে দিও না মায়ের কোল। বলে মাটির ঘরের দেওয়ালে টাঙানো একটি সারদা মায়ের ছবির দিকে তাকিয়ে ছেলেটির মা হাপুস নয়নে কাঁদছে। কাঁদতে কাঁদতে প্রায় মাটির মেঝেতে মাথা নুইয়ে দিয়ে বুক নিংড়ে প্রার্থনা করছে ছেলের প্রাণ ভিক্ষার জন্য। মা, আমাকে তুমি কৃপা করো, তুমিও তো মা, জগতের মা, তুমি তো বুঝতে পারবে মাতৃত্বের এই চরম যন্ত্রণা। গর্ভধারিণী পড়ে আছেন শ্রী শ্রী মায়ের চরণতলে। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে ছেলেটি ক্ষীণ কণ্ঠে মা বলে ডেকে উঠল। মা দৌড়ে গিয়ে জানতে চাইল, বল বাবা, কেমন আছিস? ছেলেটি একটু দম নিয়ে দেওয়ালে টাঙানো শ্রীমায়ের ছবির দিকে তাকিয়ে বলল, মা জানো, উনি তো এসেছিলেন আমার কাছে, আর আমার কষ্ট দেখে আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে দিয়ে গেছে। আমার মাথায় হাত বোলাতে বোলাতে উনি বলেছিলেন, বাবা, খুব কষ্ট হচ্ছে না তোর? একটু সহ্য কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি সব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কিন্তু চোখ পুরোপুরি মেলতেই তিনি কোথায় যেন চলে গেলেন। কেউ কোথাও নেই। জননী ছেলের মাথায় হাত দিয়ে দেখলেন ছেলের জ্বর এখন অনেক কম। ছেলের কথাবার্তাও পরিষ্কার এবং সুস্থ বোধ করছে। জননী বুঝলেন স্বয়ং জগৎমাতায় আবির্ভূত হয়ে তার কোলের সন্তানকে নবজীবন দান করেছে।